হ্যালো ভিউয়ার্স, আমি সোহরাব আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আপনারা দেখতেছেন আইটেক প্রো সোহরাব। তো আজকের ভিডিওটি মেনলি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যারা আমার মতো আছেন ইউটিউবে ভিডিও মেক করে থাকেন তাদের জন্য। বিকজ অফ আপনি হয়তো খেয়াল করে থাকবেন রিসেন্টলি আমাদের ইমেইলে, তারপর হচ্ছে ইউটিউবের যে ইউটিউব স্টুডিও আছে সেটাতে, এমনকি হচ্ছে গুগল অ্যাডসেন্সে প্রত্যেকটা জায়গায় হচ্ছে নোটিফিকেশন চলে আসছে যে ইউএস টেক্স ইনফরমেশনটা আপডেট করতে হবে বা টেক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। তো এই ইউএস টেক্স ইনফরমেশনটা জিনিসটা কিভাবে সাবমিট করবেন আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সাবমিট করলে কি বেনিফিট পাবেন, কিভাবে সাবমিট করলে বেশি বেনিফিটেড হবেন, কিভাবে সাবমিটটা করতে হবে এবং সাবমিট না করলে কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন, প্রত্যেকটা জিনিস আমি এই ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো। সো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য মাস্ট ওয়াচ একটি ভিডিও। সো ভিডিওটি মিস করবেন না। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, তাহলেই নেক্সট ভিডিওটির নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে যে কথাটা বলবো যে এই জিনিসটা এই টেক্সট ইনফরমেশনে যদি আপনি ফিল আপ না করেন উইথিন 31st May 2021, মেয়ের 31 তারিখ 2021 মেয়ের 31 তারিখের মধ্যে যদি আপনি ফিল আপ না করেন, আপনাকে হচ্ছে ওভারঅল আপনার যে ইউটিউবের ইনকাম আসবে তার থেকে আপনার 24% টাকা ওরা ইউটিউব রেখে দেবে ট্যাক্স আকারে। সো অবশ্যই এটা হিউজ একটা মানি আপনার জন্য হবে। সো এই ভুলটা আপনি অবশ্যই করবেন না যে আপনার ফুল ইনকাম থেকে 24% টাকা আপনি দিয়ে দেবেন ইউটিউবকে, তা তো করবেন না। সো এটাকে আপনার অবশ্যই ফিল আপ করতে হবে। এখন যদি আপনি ফিল আপ করেন তখন কি হবে, তখন হবে আপনার চ্যানেলের যেই পোর্শনটা, যেই ইনকামটা হচ্ছে শুধুমাত্র ইউএস বেসড, ইউএস এর যে ভিউয়াররা আছে সেই ভিউয়ারদের মাধ্যমে যেই রেভিনিউটা আপনার আসতো সেটার 30% কেটে রেখে দেবে, আপনাকে দিতে হবে। বাট শুধুমাত্র ইউএস এর থেকে যেই রেভিনিউটা আপনার আসতো সেটার 30% আপনাকে ইউটিউব ট্যাক্স আকারে কেটে রেখে দেবে যদি আপনি ফিল আপ করেন। আর যদি আপনি আপনার 3 নাম্বার যেটা বাংলাদেশের E3 বলি আমরা, সেটা দিয়ে ফিল আপ করেন, সেটা ওখানে অ্যাড করার একটা অপশন আছে, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো একটু পরেই। সো এটা যদি আপনি দিয়ে দেন তাহলে হচ্ছে আপনি মাত্র 10%, দুইটা জায়গায় 10%, একটা জায়গায় 0% আপনাকে ওই ইউএস রেভিনিউ থেকে পে করতে হবে। সো আরও কমানোর অপশন আছে যদি আপনি একজন ট্যাক্স পেয়ার হয়ে থাকেন বাংলাদেশের, যেটা আমি একজন ট্যাক্স পেয়ার। সো আমি আমার E3 নাম্বারটা দিয়ে দিয়েছি। সো আমারটা আরও কমে যাবে, 30%ও হবে না, তার থেকে কমে যাবে। সো চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই কীভাবে এই জিনিসগুলো আমরা করব। তো টেক্সট ইনফরমেশনটি সাবমিট করার জন্য সর্বপ্রথম আপনাকে হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্সে লগ ইন করতে হবে। তো আমি আমার গুগল অ্যাডসেন্সে অলরেডি লগ ইন করে ফেলছি। এখন হচ্ছে এই যে বাম পাশে এই যে দেখুন পেমেন্ট অপশনটি দেখা যাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, তো পেমেন্টে ক্লিক করার সাথে সাথে দেখুন উপরে কিন্তু একটা অপশন আসছে যে ম্যানেজ টেক্সট ইনফো। হ্যাঁ, এই টেক্সট ইনফো ম্যানেজের যে বক্সটা আছে এই বক্সটাতে আপনি ক্লিক করলেই হবে। তো বক্সটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা আরেকটা বক্স আসছে যেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস টেক্স ইনফো নামে, তার নিচে দেখুন অ্যাড ট্যাক্স ইনফো লেখা আসছে। সো অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করব। তো অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করার পরেই হচ্ছে আবার আপনাকে কনফার্ম করতে হবে আপনার পাসওয়ার্ডটা যা আদৌ আপনি কিনা। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরেই হচ্ছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, উপরে আপনার নাম লেখা থাকবে। এখন হচ্ছে আপনি কি ইন্ডিভিজুয়াল নাকি নন ইন্ডিভিজুয়াল বা এন্টিটি, ওই ধরনের একটা অপশন থাকবে। আপনার ম্যাক্সিমাম যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল থাকি, সো আমারটাও ইন্ডিভিজুয়াল, আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে নেক্সটে যাচ্ছি। ওকে, তারপরে যেটা বলতেছে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। তো আমি তো আর ইউনাইটেড স্টেটসের সিটিজেন্টও না রেসিডেন্টও না, সো আমারটা নো দিচ্ছি। ওকে, তারপর একটু নিচের দিকে গেলেই দেখবেন আরেকটা অপশন আসছে সিলেক্ট WA টেক্সট ফর্ম টাইপ। ফার্স্ট অপশনটা হচ্ছে যারা ইউনাইটেড স্টেটসের বসবাস করেন না, যেমন লাইক আমরা, যারা হচ্ছে ট্যাক্স ট্রিটি বেনিফিটস পেতে পারেন তারাও এটার জন্য এলিজিবল লাইক আমরা। হ্যাঁ, যারা বাংলাদেশে আছে, বাংলাদেশের সাথে ইউনাইটেড স্টেটসের ট্যাক্স ট্রিটি বেনিফিটস অ্যাপ্লিকেবল। সো আপনি যদি বাংলাদেশে বসবাস করে থাকেন তাহলে অবশ্যই ফার্স্ট অপশনটাই আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু বাংলাদেশে আছি, সো আমাদের ফার্স্ট অপশনটাই সিলেক্ট করতে হবে। সো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে হচ্ছে এই যে অপশন দেখুন, তারপরে আসছে হচ্ছে স্টার্ট W8BEN ফর্ম। হ্যাঁ, W8BEN ফর্মটা আমরা এখন ফিল আপ করবো। ক্লিক দিয়ে দিলাম।
ওকে, এখন হচ্ছে টেক্সট আইডেন্টিটি। ফার্স্টে হচ্ছে নেম অফ ইন্ডিভিজুয়াল, মানে আপনার নামটা অটোমেটিক চলে আসবে, কিছু এটা আপনাকে লিখতে হবে না, বাই ডিফল্ট এটা যেটা থাকে সেটাই আসবে। এখন হচ্ছে তারপরে হচ্ছে ডিবিএ, ডুইং বিজনেস অ্যাজ নেইমার ডেজার্ট এন্টিটি। তো সেটা হচ্ছে আপনার বিজনেস নেম বা বিজনেস থাকলে যদি সেটা হয় সেটা অপশনাল, আমার যেহেতু ইন্ডিভিজুয়াল বিজনেস না, সো আমি এটা কিচ্ছু দিব না। কান্ট্রি অফ সিটিজেনশিপ, আমি যেহেতু বাংলাদেশ থেকে করতেছি সো আমারটা বাংলাদেশ থাকবে। তারপরে হচ্ছে টেক্সট পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার, এখানে হচ্ছে একটা কথা, ফরেন টিন আর ইউএস টিন। এখন আপনি যেহেতু ইউএসের বাইরে সো আপনাকে ফরেন হিসাবেই ধরবে। আর টিন নাম্বারটা হচ্ছে আপনার যদি ই টিন থাকে বাংলাদেশে সেটা আপনি এখানে দিতে পারেন, সেটা দিলে আপনি একটা বেনিফিট পাবেন। কি বেনিফিট পাবেন একটু পরে আমরা দেখতেছি। ওকে, আমি যেহেতু একজন টেক্সট পেয়ার বাংলাদেশের, সো আমার একটা টিন আছে যেটা হচ্ছে ই টিন নাম্বার, সো আমি সেই ই টিন নাম্বারটা এখানে দিয়ে দিব। তো আমি আমার টিন নাম্বারটা অলরেডি দিয়ে ফেলছি। এখন হচ্ছে এটা অপশনাল, আপনার যদি না থাকে আপনি না দিতেই পারেন, বাট আমার যেহেতু আছে, আমি যেহেতু টেক্সট পে করি সো আমারটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে অপশনটা হচ্ছে ইউএস টিন। হ্যাঁ, আপনার যদি ইউএসের টিন থাকে সেক্ষেত্রে দিতে পারবেন, যেহেতু আমরা বাংলাদেশে, আমার ইউএসের কোনো টিন নাই, সো সেটা আমি দিতে পারছি না, আমি দিবও না। তো নেক্সটে যাচ্ছি। তো নেক্সট অপশনটা হচ্ছে অ্যাড্রেস। তো এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে, তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। ওকে, অ্যাড্রেসটা লেখার পরে যে দেখুন নিচে একটা বক্স আসছে যে মেইলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস। তো আপনার যদি মেইলিং অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে টিক দিয়ে দিবেন, তাহলে নিচেটা লিখতে হবে না, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এবার হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে হচ্ছে দুইটা অপশন আসছে যে টেক্সট ট্রেডি, আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট অফ উইথ হোল্ডিং আন্ডার এ টেক্সট ট্রেডি। যদি আপনি নো দেন তাহলে হচ্ছে ইউএস টেক্সট ল মে ইম্পোজ এ 30%, মানে আপনার হচ্ছে ইউএস থেকে যেই বিলগুলো আসবে তার থেকে 30% ট্যাক্স পে করতে হবে, মানে 30% টাকা ইউএসের ভিউ থেকে যেটা আসবে তাদের 30% রেখে দেবে যদি নো সিলেক্ট করেন। আর যদি ইয়েস সিলেক্ট করেন তাহলে হচ্ছে একটু চেঞ্জ হবে, সেটা এই যে দেখুন সেটা কি হবে দেখাচ্ছি। যেহেতু আমি হচ্ছে টেক্সট রেডি আমি নিব, অবশ্যই ইয়েস দিব, যেহেতু আমি অলরেডি টিন নাম্বার দিয়েছি, সো আমার একটা অপশন অ্যাভেলেবেল থাকবে। যদি টিন নাম্বার না দেন এই অপশনটা আপনি ইউজ করতে পারবেন না। ওকে, রেসিডেন্ট অফ কান্ট্রি ক্লেমিং ট্রেড, কোন দেশের আমি সেটা এখানে ফিল আপ করতে হবে। টেক্সট রেডি, বাংলাদেশের সাথে টেক্সট রেডি আছে ইউএসের, সো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, বক্সটাতে টিক দিয়ে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে প্রত্যেকটা বক্সে ক্লিক করে দিতে হবে। ফার্স্ট এটা ক্লিক করলাম, আর্টিকেল 7 প্যারাগ্রাফ 1 উইথ হোল্ডিং রেট 0% সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে এটাতে টিক দিয়ে দিবেন, এখানে মোশন পিকচার টিভি টিক দিয়ে দিবেন। আর্টিকেল 12 টু প্যারাগ্রাফ উইথ হোল্ডিং রেট 10% রিডিউস রেট দিয়ে দিবেন, এটাতে টিক দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিবেন আর্টিকেল প্যারাগ্রাফ 12 টু দিয়ে দিবেন উইথ হোল্ডিং 10 রিডিউস রেট দিয়ে দেবেন। তারপরে হচ্ছে এখানে এই বক্সটাতে ক্লিক করে দেবেন। এবার হচ্ছে আপনি নেক্সটে দেবেন। তো ডকুমেন্ট প্রিভিউ, এখান থেকে আপনি আপনার ডকুমেন্টটা প্রিভিউ করতে পারবেন একটা পিডিএফ আকারে। এভাবে আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন সব ঠিকঠাক আছে কিনা, একটু চেক করে নিতে পারবেন। লাইক আমারটা আমি দেখে নিই। ওকে, এখানে হচ্ছে একটা বক্স আছে যে আই ক্লেম দ্যাট আই হ্যাভ রিভিউড দ্য generated text document to the best of my knowledge and believe that a true, correct and complete. ওকে, আমি দেখে ফেলছি এবং আমার নলেজ অনুযায়ী এটা পারফেক্ট আছে, কারেক্ট আছে, ট্রু আছে এবং কমপ্লিট। তারপর হচ্ছে আমরা নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর হচ্ছে সার্টিফিকেশান, ফুল লিগাল নেমটা এখানে লিখতে হবে। ওকে, নাম লিখে দিলাম। নাম লেখার পরে হচ্ছে এখানে আর ইউ দ্য পারসন লিস্টেড ইন দ্য সিগনেচার সিলেকশন, ইয়েস আই এম দ্য পারসন। তারপরে নেক্সটে দিব। তারপরে হচ্ছে অ্যাক্টিভিটিস, এইগুলো একটু দেখে নেবেন। অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস পারফর্ম ইন দ্য ইউএস, কী বলতেছে ইউএসের মধ্যে থেকে কোনো কিছু করতেছেন কিনা, আপনি কোনো গুগলের সার্ভিস ইউজ করতেছেন কিনা, আমি তো করতেছি না, জন্য আপনারাও ইউজুয়ালি করবেন না। এটা স্বাভাবিক, যদি বাংলাদেশে থেকে থাকেন তাহলে নোই সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে আরেকটা অপশন আছে আই এম প্রোভাইডিং টেক্সট ইনফো, এটা হচ্ছে আপনি যদি এই গুগল অ্যাডসেন্স থেকে অলরেডি পেমেন্ট পেয়ে থাকেন তাহলে নিচেটা সিলেক্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন যে পেমেন্ট রিসিভ করেনি এখনও তাহলে ফার্স্ট এটা সিলেক্ট করবেন। তারপরে জাস্ট সাবমিট দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম কমপ্লিট হয়ে গেছে কিন্তু ফিল আপ করাটা। তো এভাবে চাইলে আপনি আপনার ইউএস টেক্সট ইনফোটা ফিল আপ করতে পারেন। এখানে সব কিছু দেখতে পারবেন, লাইক আমারটা দেখা যাচ্ছে স্ট্যাটাস অ্যাপ্রুভড, সাবমিটেড মার্চ 11 to 2021, আর সাবমিটেড বাই আমার নামটা আসছে। তারপরে হচ্ছে আমার কী কী অপশন আমি পেয়েছি, লাইক
মোশন পিকচার এন্ড টিভি ডব্লিউএস টু রেট 10% ক্লেমড, তারপর হচ্ছে আদার কপিরাইট ডব্লিউএস টু রেট 10%, সার্ভিসেস ডব্লিউএস টু রেট 0%। ওই যে এটা হচ্ছে আমি আমার যেহেতু টি নাম্বারটা দিয়েছি এই টি নাম্বারটা, দ্যাটস ওয়াই এই অপশনটা এগুলো এলিজিবল হয়েছে, আদারওয়াইজ কিন্তু এগুলো থাকতো না, ফ্ল্যাট রেট 30% হয়ে যেত। তো বন্ধুরা আমরা দেখে ফেললাম কীভাবে হচ্ছে আমরা আমাদের ইউএস টেক্সট ইনফরমেশনগুলো আপডেট করবো বা ফর্মটা ফিল আপ করবো, প্র্যাকটিক্যালি দেখে নিলাম। আশা করি এখন এই জিনিসটা আপনার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার যে কেন ফিল আপ করবেন, কীভাবে ফিল আপ করবেন, ফিল আপ করলে কী লাভ, ফিল আপ না করলে কী লস, এবং আপনার ইটি নাম্বারটা থাকলে আপনি যদি একদম টেক্সট পেয়ার হয়ে থাকেন বাংলাদেশের আপনার কী বেনিফিট, প্রত্যেকটা জিনিস আশা করি এখন আপনার কাছে ক্রিস্টাল ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আপডেটটা, ইউটিউবের এই আপডেটটা আপনার কাছে কেমন লাগলো এটাও একটু কমেন্টে একটু জানিয়ে দিন, আমরা একটু জানি আপনার পার্সপেক্টিভে আপনি কী মনে করেন। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।